17 থেকে 19 বৃষ্টি হবে পশ্চিমী ঝঞ্ঝায়, জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন। কোন কোন এলাকা প্রভাবিত হবে আমরা বলে দেব। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে তাপমাত্রা আগামী 3 দিনে বাড়বে, কিন্তু তারপরে আবারও একটু কমবে। কত ডিগ্রি বাড়া কমা করবে সেটাও দেখাবো। এর পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ আগামী 48 ঘন্টার মধ্যেই। তাতে কি প্রভাব হবে, কোন এলাকায় কি হবে সেগুলোও দেখাবো। আমাদের বাংলায় তাপমাত্রা কিন্তু বাড়বে, বর্তমানে কত থাকবে এবং আগামী 2-3 দিন পরে কোথায় দাঁড়াবে সেটাও আমরা দেখানোর চেষ্টা করব। চলুন প্রথমে দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী বলছে, সেগুলো দেখে দেওয়ার পরেই আমরা এখানে ফেরত আসছি। আপনার এলাকায় ঠান্ডা কি আগের থেকে অনেকটাই কমে গেছে? দিনের বেলাতে এখন ঠান্ডা লাগবে না, কিন্তু রাত থেকে সকালে একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকতে পারে। রাত থেকে সকালে কেমন পাচ্ছেন একটু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, জায়গাটা উল্লেখ করবেন। দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকবে, যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই বেশি। আর একটু খবর আপনাদের বলে দিই যে যদি কুয়াশা হয় একটু হালকা ফুলকা হতে পারে বা হালকা মাঝারি হতে পারে, সেটা হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার, এই 3টে জেলার কোথাও কোথাও হতে পারে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানেও পরিষ্কারের দিকে যাবে। কিছুটা আসাম মেঘালয়ের কাছাকাছি অংশে একটু ঝাপসা আকাশ থাকলেও মোটের উপরে পরিষ্কারের দিকেই থাকার সম্ভাবনা রয়েছে। ফেরত আসছে এখানে দেখে নিয়ে আবহাওয়া দপ্তর আজ কী খবর দিয়েছে, দেখতে থাকুন। আমরা একটু আগে বললাম যে তাপমাত্রা কিন্তু বাড়বে। আমরা আপনাদের 22 তারিখের আপডেটটি দেখাবো, যেখানে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গে কিন্তু ঠান্ডা ভাবটা কিছুটা কমবে। উত্তরবঙ্গে যেখানে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি 13 থেকে 14 ডিগ্রি, পাশাপাশি জলপাইগুড়ি কাছাকাছি কোথাও এলাকাটাতে এখানে কিন্তু 16 ডিগ্রি হতে পারে। কালিম্পংয়ে 13, দার্জিলিংয়ে 9 চলে আসবে। দার্জিলিংয়ের সব জায়গাতে কিন্তু 9 নয়, কিছু অংশে আবার দেখা যাচ্ছে যে মোটামুটি 10-এর ওপরেও থাকবে, 10, 11, 12 মধ্যেও থাকতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে 14 ডিগ্রি হতে পারে, রামশাহী 13, উত্তর দক্ষিণ দিনাজপুর এখানে কিন্তু মোটামুটি 14 থেকে 17-র মধ্যে চলে আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুর তো বললাম, মালদার দিকে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে, যেখানে 17 ডিগ্রি এবং 19 ডিগ্রিও থাকতে পারে। দিনের বেলাতে রোদের তেজ কিন্তু আস্তে আস্তে পাওয়া যাবে। এর পাশাপাশি যেটা আপনাদের দেখাবো, দক্ষিণবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি, যেখানে কলকাতার তাপমাত্রা চলে আসবে 19 ডিগ্রিতে। বুঝতে পারছেন, শীতের বিদায় হয়ে গেল বলেই বলা যায়। শীত এখন কিন্তু আমাদের কলকাতার আশেপাশে অতটা কম তাপমাত্রা নেই যে খুব ঠান্ডা লাগবে। নর্মাল একটা আবহাওয়া চলছে, ভালো লাগছে, কিন্তু এখন যেটা রয়েছে তাপমাত্রা 22 তারিখের মধ্যে কিন্তু বেড়ে যাবে, 18 থেকে 19-এর মধ্যে চলে যাবে। হাওড়ার দিকেও তাপমাত্রা বেড়ে 18 চলে যাবে, সুন্দরবনের দিকে 20 ডিগ্রি হয়ে যাবে, নদিয়ার দিকে চলে যাবে 18 ডিগ্রি, অশোকনগরের দিকে 16 ডিগ্রি থাকলেও উত্তর 24 পরগনায় কিন্তু 18 ডিগ্রি আশেপাশেই থাকবে, 18 থেকে 19। বুঝতে পারছেন, তাহলে সকালবেলা এই অবস্থা, রাত থেকে সকালে ঝাড়গ্রাম এবং পশ্চিম পূর্ব মেদিনীপুর এখানেও তাপমাত্রা বেড়ে 18 থেকে 19 হবে। কিছুটা স্বস্তির মধ্যে থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ সহ বাঁকুড়া, যেখানে 15 ডিগ্রি থেকে 16 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকতে পারে। তবে পূর্ব বর্ধমানে পুরোটা 16 থাকবে, 17 থাকবে না, একটু একটু কম থাকবে, কোথাও কোথাও 15-16 মধ্যে থাকলেও বেশিরভাগ অংশেই 17 ডিগ্রি আশেপাশে থাকবে। নদিয়ার দিকে তাপমাত্রা 16 থেকে 17 থাকলেও কৃষ্ণনগরের কাছে 18 ডিগ্রি হতে পারে। বুঝতে পারছেন যে এই চিত্রটা দেখুন, ভালো কিন্তু তাপমাত্রার ঊর্ধ্বমুখী প্রভাব হতে পারে। কিন্তু বর্তমান আপডেট কিন্তু যেটা রয়েছে, বর্তমানে এখন যেটা রয়েছে ঠান্ডা ঠান্ডা ভাবটা রয়েছে, সেটা কিন্তু দেখুন 16 তারিখের আপডেটটা দেখাচ্ছি। 16 তারিখের জন্য দার্জিলিংয়ের দিকে 16 এবং 17 প্রায় একই রকম থাকবে, 7 ডিগ্রি, এবং শিলিগুড়ির দিকে 14 ডিগ্রি, কালিম্পংয়ের দিকে 11 ডিগ্রি, রামসাইয়ের দিকে 12, জলপাইগুড়ি 13, কোচবিহার আলিপুরদুয়ারের দিকে 13 ডিগ্রি থাকবে। উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে 13 থেকে 15-র মধ্যে থাকার সম্ভাবনা থাকলেও মালদার দিকে যেটা আমরা দেখলাম একটু বেশ বেড়ে যাবে, সেটা কিন্তু এখন 15 থেকে 16 ডিগ্রি পর্যন্ত থাকবে। দক্ষিণবঙ্গে দেখুন, যেটা আমরা দেখছিলাম কলকাতার দিকে, যেখানে চলে যাবে সুন্দরবন 20 হবে, এটা এখন 18 ডিগ্রির মধ্যে থাকবে। কলকাতা, সল্টলেক, আলিপুর এবং দমদম এই অংশে কিন্তু 16 থেকে 17-র মধ্যে থাকবে। হাওড়ার দিকে 15, ডায়মন্ড হারবার এবং দীঘা এখানে 17 ডিগ্রি, ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকে 14 থেকে 16 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে বা করবে। পুরুলিয়ার দিকে 14 ডিগ্রি, বাঁকুড়ার দিকে 13 ডিগ্রি, আসানসোল দুর্গাপুরের দিকে 14 থেকে 13 ডিগ্রি, এবং বীরভূম মুর্শিদাবাদ এখানে 13 থেকে 14 ডিগ্রির মধ্যে থাকবে। পূর্ব বর্ধমান এবং নদিয়ার দিকে 15 থেকে 16 ডিগ্রি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। উত্তর 24 পরগনার দিকে 14 থেকে 16 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। সুতরাং বুঝতে পারছেন যে 16 তারিখে 17 তারিখের মধ্যে যা থাকবে
21-22 তারিখের মধ্যে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে এবং দেখবেন যে ঠান্ডা যেন আর কিছুই লাগছে না। এবারে আমরা দেখাবো যে ভারতীয় মৌসুম ভবন কী খবর দিয়েছে লেটেস্ট সিস্টেম এবং বৃষ্টিপাত নিয়ে। তো শুরুর দিকে আমাদের বললাম যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টিপাত আসবে। কোন অঞ্চলে হবে না, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরবাদ, এখানে 17 তারিখ থেকে 19 তারিখের মধ্যে বৃষ্টিপাত হবে। কিছু কিছু অংশে তুষারপাত থাকবে পাহাড়ি অংশে। এছাড়াও হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডেও একই পরিস্থিতি থাকবে 18 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে। এছাড়াও ঝঞ্ঝার প্রভাবে সমতল ভূমিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাবে, যেখানে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ এই অংশে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। এর পাশাপাশি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে নিম্নচাপের কারণে 18 এবং 19 তারিখে কিছু বৃষ্টিপাত আসতে পারে এমন সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা যেটা রয়েছে এখন আগামী 3 দিনের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পরেই আবার 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে উত্তর পশ্চিম ভারতে। প্রভাব পড়বে মধ্য ভারত হয়ে পূর্ব ভারতেও, যদিও আমাদের পূর্ব ভারতে তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিতটাই রয়েছে বেশ কিছুটা। আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে এবং শীতের বিদায় আমাদের বলেছিলাম যে 15 তারিখের পর থেকে 17 থেকে 18 তারিখের মধ্যে বা 20 তারিখের মধ্যে শীতের বিদায় হবে এবং এক্স্যাক্ট সেটাই কিন্তু হতে যাচ্ছে। গরম এবং অস্বস্তিকর পরিবেশ দেখা যাবে আমাদের কর্ণাটকার দিকে, উপকূলবর্তী এলাকাতে এবং কোঙ্কণ গোয়া অংশে, এটা সম্ভাবনা রয়েছে। ম্যাক্সিমাম টেম্পারেচার আগামী 5 দিন পর থেকেই বাড়বে, 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে, এগুলো দেখা যাচ্ছে। এর পাশাপাশি আমরা ওয়েদার সিস্টেম দেখাবো। এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব একটা তো থাকছে, কিন্তু যেটা রয়েছে এখন যে লেটেস্ট খবর, নিম্নচাপ আমাদের নিরক্ষীয় ভারত মহাসাগরের মধ্যে যে পূর্ব দিক তার সংলগ্ন যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর রয়েছে সেখানে ঘূর্ণাবর্ত কাজ করছে, সেটার প্রভাবেই 48 ঘন্টার মধ্যে ওই দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগ এবং সংলগ্ন যে নিরক্ষীয় ভারত মহাসাগর রয়েছে সেইখানে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবে। সেটার গতি প্রকৃতিতে মাঝে মাঝে পরিবর্তন আমরা এখনও দেখতে পাচ্ছি, সেগুলো দেখাবো কী হবে। আমাদের বাংলায় বৃষ্টিপাত হবে কি হবে না সেটাও দেখে নেব। আপডেটে মাঝে মাঝে পরিবর্তন হচ্ছে, কখনও বৃষ্টিপাত দেখাচ্ছে বেশি, কখনও বৃষ্টিপাত দেখাচ্ছে কম, আবার কখনও বৃষ্টিপাত দেখাচ্ছে না। এই আপডেটে আমরা কি পাবো সেটা উইন্ডি দেখে দেখাচ্ছি, দেখতে থাকুন। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে যেখানে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেখানে কিন্তু বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাতের আনাগোনা চলছে এবং এই জায়গাতেই তৈরি হবে নিম্নচাপ ক্ষেত্র। সেটার গতিপ্রকৃতি কী হবে সেটা আমরা বলবো, কিন্তু এই মুহূর্তে দেখে নেব। আকাশ পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার, মোটের ওপরে শুষ্ক আবহাওয়াই থাকবে। এই জায়গাতে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত কুয়াশা হওয়ার কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই জায়গাগুলোতে কিছু কিছু বিক্ষিপ্ত কুয়াশা থাকতে পারে, কিন্তু আমাদের যেটা বলবো যে এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝার যেহেতু আসার উপক্রম, তাই এই জায়গাতে মেঘলা আকাশ থাকবে এবং এখানে কিছু কিছু অংশে বৃষ্টিপাত এই জায়গাতে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। চলুন আমরা আস্তে আস্তে দেখাচ্ছি একটু। প্রথমে হচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝা 16 তারিখে পশ্চিমী ঝঞ্ঝাটা প্রবেশ করলে এই জায়গাতে 17 থেকে 18 এবং 19 এই সময়কালে এখানে মেঘলা আকাশ হবে। মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি এখানে একটু আধটু হবে, কিন্তু আমাদের বাংলার আকাশ শুকনো থাকবে। 18 থেকে 19 তারিখের মধ্যে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত এই অংশটাতে হবে। উত্তর রাজস্থান, পূর্ব রাজস্থান এবং ঝাঁসির কাছাকাছি, মানে মধ্যপ্রদেশের আশেপাশে, এখানে উত্তরপ্রদেশের আশেপাশে কিছু বৃষ্টিপাত হতে পারে। এটা হয়ে যাবে। চলুন বৃষ্টিপাতটা দেখে নিয়ে যাক, তারপর আমরা অন্যগুলো দেখাচ্ছি আস্তে আস্তে। বৃষ্টিপাতটা কীভাবে হবে দেখুন, 17 থেকে শুরু হবে রাজস্থানের পাশ ধরে এই অঞ্চলে বৃষ্টিপাত থাকবে এবং 18 থেকে 19 তারিখের মধ্যে এই অংশেই বৃষ্টিপাতগুলো আসবে। সুতরাং ঠান্ডা আর কিন্তু খুব একটা বাড়ার ব্যাপার আমাদের এখানে থাকবে না, কারণ সেরকম পরিস্থিতি নেই। শুধু একটু হালকা ঠান্ডা ঠান্ডা ভাব যেটা আমাদের শীতের শুরুর দিকে ছিল সেটা এখন একটুখানি দেখা যাবে রাত থেকে সকালে। তো 18 থেকে 19 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশগুলিতে বৃষ্টিপাতটা হবে। দিল্লি, পাঞ্জাবের আশেপাশে কিছু অংশে, রাজস্থান সহ মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের পশ্চিম ভাগ পর্যন্ত রয়েছে কিছুটা, উদয়পুর, কোটা, ঝাঁসি পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 18 থেকে 19 তারিখের মধ্যে কিছু কিছু বৃষ্টিপাত হলেও আমাদের বাংলার দিকে সেই বৃষ্টিপাত এই মুহূর্তের আপডেটে কিন্তু মোটেই এগোচ্ছে না। সুতরাং এখন 20 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। আমাদের এখানে আগামী 7 দিনে বৃষ্টিপাত হবে না বললাম আপনাদের। মাসের শেষের দিকে পরিবর্তন থাকতে পারে, সেগুলো নিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নতুন করে কি ঝঞ্ঝা আসছে। 26-27 দিকে একটা ঝঞ্ঝা আসার কথা রয়েছে। তো দেখে নেওয়া যাক
কি আসছে একটা ঝঞ্ঝা 27 থেকে 28 তারিখের মধ্যে ঢুকবে এবং সেগুলো আমাদের জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালচিস্তান মুজাফরবাদ সহ পাঞ্জাব হরিয়ানা আশেপাশে কিছু অংশে বৃষ্টিপাত নিয়ে আসবে, কিন্তু পাহাড়ি অঞ্চলে ভালো তুষারপাত থাকবে এবং ঘূর্ণাবর্ত কাজ এগোবে, যার ফলে সেখানে একটু বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া দু এক জায়গায় ভারী তুষারপাতও হতে পারে, কিন্তু সমতল ভূমিতে বড় প্রভাব তার পড়ছে এমনটা নয়। 1 তারিখ পর্যন্ত আমরা আপডেট দেখতে পাচ্ছি। আচ্ছা, আগের আপডেট দুটোতে আমরা দেখছিলাম যে আমাদের বাংলাতে মানে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশ সহ ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাতের প্রভাব দেখা যাচ্ছিল বাংলাদেশ সহ। এই মুহূর্তের আপডেটে কিন্তু একটা পরিবর্তন পাওয়া যাচ্ছে, 26, 27, 28-এর মধ্যে কিন্তু কোনো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, তবে এখানে পরিবর্তন আসবে পরে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা একটা বড় পরিবর্তন থাকছে। দিনের বেলা তাপমাত্রা 33 থেকে 34-এর মধ্যে পৌঁছে যাবে দক্ষিণবঙ্গে, এবং উত্তরবঙ্গে হয়তো 30-এর আশেপাশেই থাকবে বা আসাম মেঘালয় সহ। কিন্তু এই যে এলাকা রয়েছে ত্রিপুরা সহ বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং আমাদের গোটা দক্ষিণবঙ্গ সহ ঝাড়খণ্ড এবং তার সঙ্গে এই উড়িষ্যার আশেপাশে বেশ কিছু অংশে কিন্তু ভালো তাপমাত্রা উঠে যাবে। বঙ্গোপসাগর থেকে দেখুন এখানে জলো হাওয়া এখানে প্রবেশ হবে, ফলে ময়েশ্চারটা বাড়বে। সুতরাং এখানে কিন্তু মার্চের যেটা হবে শুরু থেকেই মনে হচ্ছে আস্তে আস্তে গরমের প্রভাব শুরু হয়ে যাবে, বা আমাদের শেষের দিকে মানে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে 28 তারিখে মাস শেষ, সেখানেও 34 ডিগ্রি, 32 থেকে 34 ডিগ্রি, এবং 1 তারিখে থেকে সেটা ওই 32টা হয়ে যাবে 33, 34 হয়ে চলে যাবে, বুঝতে পেরেছেন। সুতরাং তাপমাত্রা পশ্চিমের দিকে জেলাগুলো থেকে বাড়বে এবং মোটামুটি 25 তারিখ পর্যন্ত আমরা একটু স্বস্তিতে থাকবো যে 18 ডিগ্রি থেকে 18 ডিগ্রির মধ্যে থাকবে পশ্চিমের দিকে জেলাগুলি, কিন্তু কলকাতার আশেপাশে 23 ডিগ্রিতে পৌঁছে যাবে সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি চলে আসবে, বুঝতে পেরেছেন। এই মুহূর্তে আবার আপডেটে যেটা হচ্ছে যে বৃষ্টিপাতের কিন্তু কোনো খবরটা এই মুহূর্তে বাংলার জন্য দেখা যাচ্ছে না, তবে আপডেটে পরিবর্তন হবে, আমাদের বলে রাখলাম, সেটা পরে পাবেন। আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে এবং আমরা দেখালাম যে 17 তারিখ পর্যন্ত মোটামুটি 16 তারিখ পর্যন্ত তখন 14 থেকে 17 ডিগ্রির মধ্যে থাকবে। এর পাশাপাশি 21 তারিখ কি 22 তারিখের দিকে তাপমাত্রা বেড়ে যাবে, এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 19-এর মধ্যে এখানে দেখা যাচ্ছে, কিন্তু এটা হবে এটা আরেকটু 1 ডিগ্রি মতো বাড়া হতেও পারে, যদিও এই রাত থেকে সকালে ঠান্ডা ঠান্ডা ভাবটা একটুখানি হালকা কিছুক্ষণের জন্য থাকবে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সব দেখবেন যে তাপমাত্রা উঠে যাচ্ছে, তাই শীতকালীন জামা কাপড়ের আর সেরকম প্রয়োজন হবে না। এই কিন্তু রয়েছে আপাতত খবর, এবং বঙ্গোপসাগরে যে নিম্নচাপটা সেইটা নিয়ে একটু আলোচনা করব। বঙ্গোপসাগরের নিম্নচাপটা তৈরি হবে সেইটার গতিপ্রকৃতি কত হবে, কি পাওয়া যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেটা বলেছে 48 ঘন্টার মধ্যে, তার মানে আমরা যখন দেখছি এই 17 তারিখের মধ্যে এটা হয়ে যাবে কথা, কিন্তু সেটা কোন দিকে যাবে, কী হবে গতিপথ। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিটা থাকছে নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন আমাদের বঙ্গোপসাগরের কাছে, এবং তার ফলে ঘূর্ণি একটা হালকা পাওয়া যাচ্ছে, বড় মাপের কিছু পাওয়া যাচ্ছে কি না। 23 থেকে 24 তারিখের মধ্যে একটা ঘূর্ণি পাওয়া যাচ্ছে, বৃষ্টিপাত মরে ফেলে দেখে দিচ্ছি আর একটু কী হচ্ছে। নিম্নচাপটা কিন্তু যেটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে যে বৃষ্টিপাত হলে ওই অঞ্চলেই থাকবে, মানে জলেই বেশি থাকবে, এবং শ্রীলঙ্কার দিকে তার প্রভাবটা দেখা যাচ্ছে বেশি। দক্ষিণ ভারতের কিছু কিছু অংশে একটু হালকা ফুলকা বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে, ঘূর্ণির ফলে এই অংশে বৃষ্টিপাত থাকছে, পরের দিকে কিন্তু এগুলো সব মিলিয়ে যাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে আপডেটে কিন্তু বড় পরিবর্তন কিছু নেই, যে বড় আকারে কোনো ঝড়, গভীর নিম্নচাপ বা এগুলো আগে কিছু দেখাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে কিন্তু কোনো রকমের কিছু দেখা যাচ্ছে না। সুতরাং আবহাওয়া শুষ্কই থাকবে এমনটা বলা যায়, এবং নিম্নচাপ তৈরি হলেও তাতে কিন্তু কোনো একটা প্রভাব আমাদের এখানে আসছে না। তবে নজর রাখবেন, আপডেটে পরিবর্তন অবশ্যই আসবে। আপাতত শীতের বিদায় ঘন্টা বাজছে, এবং যেটা 18 তারিখ থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়ে যাবে, যেখানে আমরা দেখবো যে যদিও 13-14 মধ্যে থাকছে এখানে দেখা যাচ্ছে, কিন্তু 18 তারিখ থেকে 20 তারিখের মধ্যেই শীতের বিদায় হয়ে যাচ্ছে, তারপর আস্তে আস্তে ঊর্ধ্বমুখী প্রভাব দেখা যাবে। ধন্যবাদ।